আপনারা শুনছেন সব সময় হরর স্টোরি, ভূতের গল্প। সঙ্গে আছি আমি নীলিমা। আপনার জীবনে ঘটে যাওয়া ভৌতিক বা প্যারানর্মাল ঘটনা আমাদের পাঠাতে পারেন আমাদের মেইলে। কথা না বাড়িয়ে চলে যায় ঘটনায়। একদিন বাবা মায়ের সঙ্গে আমার তুমুল ঝগড়া হয়। এর আগে কখনোই তাদের ওপর এমন রাগ করিনি। বাবা মায়ের একমাত্র মেয়ে বলে কথা। রাত তখন 1:50। সময়টা শীতকালীন, হালকা ঠান্ডা। মনে মনে ভাবলাম, রাগ যখন করেছি তখন আরেকটু বাড়িয়ে দিই। তাই সেদিন রাতে আমি নিজেকে ঘর থেকে বের করে ফেললাম, রাস্তার দিকে হাঁটা দিলাম। গত 3 দিন ধরে আমাদের পাশের বাসার একটি মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু তখন এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না। আমি ভূতকেতে বিশ্বাস করতাম না। কিন্তু সেদিন রাতটা আমার জন্য কতটা ভয়ানক হতে যাচ্ছে তা কল্পনাও করিনি। রাস্তাটা ছিল একদম ফাঁকা, যেন একা আমি হাঁটছি শূন্যতায়। হঠাৎ মনে হলো কেউ একজন আমার পেছনে পেছনে হাঁটছে। সাহস করে পেছনে তাকাতে পারলাম না, কিন্তু সামনেই হঠাৎ দেখতে পেলাম সাদা বোরকা পরা এক মেয়ে আমাকে ডাকছে। আমি অবাক হয়ে গেলাম, বুঝে উঠতে পারছিলাম না কি করব। আমি দুটো অদ্ভুত ব্যাপার খেয়াল করলাম। প্রথমত, মেয়েটার পা মাটি থেকে অনেকটা ওপরে ভেসে আছে, যদিও তা স্পষ্ট বোঝা যাচ্ছিল না। দ্বিতীয়ত, তার হাত আছে, কিন্তু আঙুলের বদলে গরুর পায়ের খুরের মতো দেখতে। আমি থমকে গেলাম। কিছুক্ষণ আগেও সে ছিল 10 হাত দূরে, আর এখন মাত্র 1 হাত দূরে। হঠাৎ করে সে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি মাটিতে পড়ে গেলাম। এরপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল, দেখি নিজের বিছানায় মা বাবা আমার মাথার কাছে বসে আছেন। জিজ্ঞেস করলেন কি হয়েছিল, কিন্তু আমি কিছুই বললাম না। শুধু বললাম, রাগ করে রাস্তায় গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আমার মা বাবা দুজনেই একই কোম্পানিতে কাজ করেন, ব্যবসার দেখাশোনা করেন। সন্ধ্যায় তারা আবার অফিসে চলে গেলেন। আমার সন্ধ্যায় ঘুমানোর স্বভাব আছে। হালকা ঘুমেছিলাম, হঠাৎ ঘুম ভেঙে দেখি সেই মেয়েটা মেঝেতে বসে আছে, তার মাথাটা আমার পায়ের উপর। আমি একদম কাঠ হয়ে গেলাম। আবছা আলোতে দেখে মনে হলো মেয়েটার মুখটা পাশের বাসার হারিয়ে যাওয়া মেয়েটার মতো। তার চোখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। সে উঠে দাঁড়ালো, ধীরে ধীরে হাঁটতে লাগলো রাস্তায়। আমি যেন নিজের অজান্তেই তার পেছনে চলতে লাগলাম। একটা গলির মধ্যে ঢুকে গেল সে। গলির শেষে একটা পুরানো পরিত্যক্ত বাড়ি, কেউ ওখানে যায় না। আমি যেন নিজের অজান্তেই তার পিছু নিয়ে ঢুকে গেলাম সেই বাড়িতে। ভেতরে গিয়ে দেখি একটা বড় বস্তার মধ্যে মেয়েটার শরীর, হাত পা আলাদা আলাদা করে রাখা, চোখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। আমি কিছু না ভেবে ছুটে গেলাম তার বাড়িতে এবং তার পরিবারকে সবকিছু খুলে বললাম।